কালকে আমাদের শিলিগুড়িতে সারা রাত ধরে সেই ঝড় বৃষ্টি সমস্ত কিছু, এবং আজকে আবার বলতে হবে হ্যাপি উইন্টার। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। সকালবেলা এসে এখানে একটু এক কাপ চা নিয়ে বসলাম। খুব সকাল নেই, এখন 9:30 মতো বাজে। অনেক কাজই হয়ে গেল নিচে, কিন্তু আবার মোটা একটা সোয়েটার না পরে ঘরেও থাকা যাচ্ছে না, এতই ঠান্ডা। দেখুন, এই কদিন আগেই সমস্ত সোয়েটারগুলো সব ভরে দিলাম। কয়েকটা বাইরে রেখেছিলাম, কারণ করে পরীক্ষার পর হয়তো এদিক ওদিকে একটু বেড়াতে যেতে পারি, সেক্ষেত্রে সেটা পাহাড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ভেবেছিলাম ঠিক আছে, আবার ডিমান্ড খুলে নয় কয়েকটা জ্যাকেট বার করে নেবো, কিন্তু ওইভাবে স্তূপ হয়েছিল, সামনে একটা পুজো রয়েছে, সেই জন্যই কি ঢুকিয়ে দিলাম। আর যেই ঢুকিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে বৃষ্টি নামলো। আর এটা এবার বলে নয়, আগেও দেখেছি। ওটা গোল হয়ে আছে কেন? আগেও দেখেছি, যখনই শীতের জামা কাপড় ভরে দেবো তার পরপরই বৃষ্টি আসবে। আর ওই বৃষ্টিটা আসবে সে ভেবে কতদিন ধরে এক জিনিস এক জায়গায় ফেলে রাখছি, তখন কিছু হবে না। যেই ভরবো সঙ্গে সঙ্গে বৃষ্টি নামবে, ঠান্ডা পড়বে। বাইরে পরে যাওয়া সোয়েটার, কিন্তু তাও ঘরেই পরতে হচ্ছে, কারণ বাকিগুলো সব ভরে দিয়েছি। তবে শুধু চা খেতে আসেনি, কিন্তু সাথে সাথে এক ধামা কাপড় নিয়ে এসেছি। ওই দেখুন, এক বালতি, ধামা তো না, বালতি। সেগুলো সমস্ত কালকে কাচা হয়েছে, সেগুলো সব আজকে মেলে দেবো। মামুনি আসবে না খবর দিল, মামুনির শরীর ভালো নেই। শরীরটা কালকেই একটু নড়বড়ে দেখছিলাম। ঠিক আছে, কাল আসবে আবার। আগের দিনের ব্লগেই আমি আপনাদের বলেছিলাম, আমরা যেটা খুব মন থেকে ভাবি ইউনিভার্স সেটা ঠিক আমাদের কাছে এনে হাজির করেন। আজকেই সেই রকমই একটা জিনিস কিন্তু এখানে ঘটলো। আমি যে সোফাটায় বসে থাকি, সেই সোফাটার দক্ষিণ পূর্ব দিকে সমস্ত গাছগুলোকে আমি রেখেছি, কারণ এই দিকেই সূর্যটা মূলত ঘুরে যায়। আমাদের তো ঢাকা ছাদ, সেদিকে দিলেই গাছগুলো ভালো থাকবে, সূর্যের আভাটা তারা খানিকটা পাবে। শুধু তো গাছেরই সূর্যের দরকার হয় না, আমাদের ভেজা জামা কাপড়গুলো শুকোনোর জন্যও রোদের দরকার। সেই জন্যই বেশিরভাগ তারগুলোই এই দিকটাকেই মূলত কেন্দ্র করে রয়েছে। যার ফলে হয় কি, যখন আমি এই সোফাটাতে বসি তখন অধিকাংশ সময়ই আমি গাছগুলোকে দেখতে পাই না, কারণ এই যে তারগুলো দিয়ে, এই যে এখন বড় বড় শামিয়ানা টাঙিয়ে দিলাম বিছানা চাদর দিয়ে, গাছগুলো কেমন যেন চোখের আড়াল চলে গেল। আর আমার এখানটায় বসে থেকে না, গাছগুলোকে দেখতে না পেলে বসে থাকতে ভাল লাগে না। আমি তো মাঝে মাঝে এখানে আসি, বসি, ওই সকালবেলায় ধরুন মামুনি আসার আগ দিয়ে যতটুকু দেখা যায়, তারপর তো এখন ওই বিকেলবেলা করে তারপর নিয়ে যেতে হয় জামা কাপড়গুলো। সেই জন্য আমি মনে মনে ভাবছি, এই যে দিকটা ফাঁকা রয়েছে, অর্থাৎ নর্থ ইস্টের যে দিকটা, সেই দিকটাতে আমি বেশ কিছু গাছপালা লাগাবো। ভাবছি যে কি গাছ লাগাবো। এই যে মনের ইচ্ছাটা, সেটা কিন্তু আমার খুব বেশি দিনের আগের নয়, কারণ সোফাটা তো খুব বেশি দিন লাগানো হয়নি। আর কি বলুন তো, এটা আমি আপনাদের কাছেই প্রথম বলছি, এবং আমার মনের ইচ্ছাটাও কিন্তু আজকেই প্রথম এলো যে না, এই দিকটাতেও আমাকে একটু গাছ লাগাতে হবে। এরকম অনেক গাছ আছে যেগুলো সূর্যের আলোক রোদ্দুর ছাড়া দিব্য হয়। ইনডোর প্ল্যান্ট তো বেশ কিছু রয়েছে যারা ভালোই হয়। তো আমি এখানে বসে বসে সেরকমই ভাবছিলাম আর চিন্তা করছিলাম, সকালবেলার ঘন্টা তিনেকের রোদ্দুর তো ওই পূব দিক থেকে আসে, কিন্তু রেলিং বরাবর যদি রেখে দিই তাহলে গাছগুলো হয়তো বা রোদ্দুর পাবে না। তাই জন্য একটু উঁচু করে দিতে হবে। আমি একটু স্ট্যান্ডের অর্ডার দেবো ভাবছি। এই সমস্ত ভাবছিলামই, তারপরই চলে এলো আমাদের উত্তম। তো বুঝতেই পারছেন যথেষ্টই সকাল এখন, কিন্তু যাই হোক, আজকে আমার কোনো জিনিসপত্র নেবার দরকার নেই। তো সেই সমস্তগুলো ভাবতে ভাবতেই মনে যখন এই ইচ্ছাটা হলো, তখনই হঠাৎ করে ওই আকাশে একটা অদ্ভুত আওয়াজ পাচ্ছি। যদিও এখন এই আকাশের আওয়াজটা আমাদের কাছে জলভাত হয়ে গেছে। দেখলাম হেলিকপ্টার উড়ে যাচ্ছে। ভালোই লাগলো দেখতে, ধরতে পারছিলাম না, জানেন কি না। এই যে দেখুন, যখন আমি নর্মাল ওয়াইডার অ্যাঙ্গেলে নিলাম, অর্থাৎ 5x, তখন দেখাই যাচ্ছে না, পাখিও ওর থেকে হয়তো একটু বড়। তারপর হঠাৎ করে হাঁক পেলাম, আলপনা দিয়ে হাঁক ডাক করছে। এই সময়টায় দেখুন আর কিন্তু দেখা যাচ্ছে না, এত ছোট, কিন্তু আওয়াজটা কিন্তু ভালোই শোনা যাচ্ছে। হ্যাঁ, পৌষ মাস পরে। তুমি সোয়েটার আনোনি? সোয়েটার আনোনি? হ্যাঁ, সারা বাড়ি খুঁজে পাচ্ছি, তারপরে আসছি ছাদে, তারপরে ছাদে গিয়ে তো তুমি। আলপনা দিয়ে হাঁক ডাক করছিল, কারণ জলখাবারটা তৈরি হয়ে গেছে। আমি ওপরে ওঠার আগে বলে এসেছিলাম, কালকে তো অনেক পনির নেওয়া হয়েছিল, পনির খানিকটা বাকি ছিল। তা আমি পনিরের ভুর্জি করে তার মাঝখানে ওই একটু ডালিয়া দিয়ে করতে বলেছিলাম। সাথে অবশ্যই কাজু কিশমিশ এবং চিনেবাদামও ছিল। কি যে সুন্দর খেতে হয়েছিল, সবজিও দিয়েছে অনেকটা, পুরোটাই ঘিতে হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে।
সেটাই খাচ্ছি, খাবারটা এনজয়ও করছি, করতে করতে আবার কোথায় যেন একটা হারিয়েও যাচ্ছি। এই যে হেলিকপ্টারটাকে দেখছি আর ভাবছি, আমরা তো সাধারণ নাগরিক, দেশের সুরক্ষা সংক্রান্ত যে কত কী ভেতর ভেতর চলে আমরা তো কিছুই জানতে পারি না। এখন আমার নন্দাইটা রয়েছে ইন্ডিয়ান আর্মিতে, যখন হয়তো জানতে পারি তখন হয়তো বা সে ঘটনার 6 মাস পেরিয়ে গেছে। এই সময়টায় আমি ওর কথাই ভাবছিলাম। খুব বেশি এই সমস্ত কথা ব্লগে আলোচনা করাটা সমীচীন নয়, তাই জন্য আপাতত ঠিক আছে। এখন আবার ওই হেলিকপ্টারটাকে মনে হচ্ছে দেখতে পাচ্ছি। কয়েকবার মহড়া মহড়া বলেছি ঠিকই, কিন্তু জিনিসটা বোধহয় মহড়া নয় বন্ধু। এখন বহু বহু ফ্লাইট, বাবা এখান থেকে তো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে এই আওয়াজটা যেটা পাচ্ছিলাম সেটা হেলিকপ্টারেরই আওয়াজ, দেখতে পাচ্ছেন তো, বেশ জোরে আওয়াজ হচ্ছে। কখনো কখনো বোঝাও যায় না যে এটা কি হেলিকপ্টার নাকি আপনার বাইক, কিন্তু ওদের একটা টিপিক্যাল আওয়াজ আছে, সেটার জন্য ওটা অসুবিধা হয় না। এটা বেশ নিচ দিয়ে যাচ্ছে, তখন তো ভারী ওপর দিয়ে যাচ্ছিল। ভালো, চলুক আকাশ মহড়া চলুক, যত এদের মহড়া চলবে তত আমরা নিরাপদে থাকবো। খুব ভালো লাগছিল দেখতে। আর কিছুদিন আগে টুপুরে পরীক্ষা দিতে গিয়ে যখন আমি ওই স্কুলের কাছাকাছি গেলাম, তখন এত নিচ দিয়ে একটা ফ্লাইট গেল যে মানে এয়ারলাইন্সটাও যেন বোঝা যাচ্ছিলো, আকাশ আর মানে এত সবাই দেখতে পেলো সেটা। তো ওখান থেকে তো অবশ্য বাগডোগরা একদম একটুখানি, কিন্তু তাও মানে ওরা বলা করছিল যে এত নিচ দিয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে একটা পাখি, আর বোধহয় দেখা যাবে না। আর একটু জুম করলে পাইলটকেও দেখা যাবে নাকি। হেলিকপ্টারে চড়ার খুব শখ, জানেন তো, কবে যে সেটা পূর্ণ হবে দেখি, হবে নিশ্চয়ই একদিন না একদিন। মানে উপরে উঠে গিয়ে প্যারাশুট দিয়ে জাম্প করবো ওরকম না, আমি হেলিকপ্টারে ঘুরবো, নিচটা দেখবো, আবার চলে আসবো। ইস, তাদের ঘন্টা নষ্ট হয়ে গেছে। একটা মাদারবোর্ডটা খারাপ হয়ে গেছে, শাড়ি দিতে পারলো না, বললো আজকেও হতে পারে, 2-3 দিন সময়ও লাগতে পারে। অন্যান্য সার্ভিস সেন্টার যেগুলো আছে সেগুলোতে যদি ওই মেটেরিয়ালটা থাকে তাহলে হবে আজকে, আর যদি না হয় তাহলে ও কোম্পানিকে জানিয়েছে, সেখান থেকে 2-3 দিন সময় লাগবে। ওই যে আলপনাদের দিদি যাচ্ছে কাজে। কি গো, এত বেলায় কাজ করতে যাচ্ছ? ওরা নাই? ওহো, হ্যাঁ গো ভালো আছি। তোমার মুখটাও দেখা যাচ্ছে না ভালো করে। হ্যাঁ ভালো করে তাকাও, ফুলের মাঝখান থেকে তোমার মুখ দেখাই। হ্যাঁ ঠিক আছে যাও। তোমার নাই কি মজা তোমার, বলো। আমার না এই পিটুনিয়া গাছগুলো একটু বুড়ো হয়েছে জানেন, প্রৌঢ় হয়েছে, মে মাস পর্যন্ত ফুল দেবে। ঠিক আছে, এই ওয়েদারটা এদের জন্য ভালো। আর এই যে একটা ভালো খবর, সেটা হচ্ছে এই যে আমার দোতলার বারান্দা বাগানে ফুটেছে অপরাজিতা। এটাকে একটু ঘুরিয়ে দিতে হবে। আর ফুলটা যখন ফুটেছে, বেড়ে উঠুক এদিক দিয়ে, তখন আমি না, ফুল যখন ফুটেছে তখন আমি এই ডাঁটা গাছগুলোকে তুলে দেবো এবারে। যতক্ষণ পর্যন্ত ফুল ফুটছিল আমারও তখন মায়া জন্মাচ্ছিল না, কিন্তু এইবারে জন্মেছে মায়া। কালকে মিনামাসিকে এইটা বলবো একটু রান্না করে দাও। এই যে লাল শাকগুলো হয়েছে না, এইগুলো দেখে আমার খুব লাল শাকের শখ হয়েছে। আমার মনে হচ্ছে বীজ ছড়িয়ে দিয়ে এবার আমি লাল শাকের চাষ করবো। ছাদে সম্ভব, অনায়াসে সম্ভব। বড় একটা টব লাগবে, বা টব না হলেও হবে, মাটিতেও দেওয়া যায়, কিন্তু মাটির ওই আর কি বেড়াল টেড়াল ঢুকে যায়, তো অনেক সময় ওটা হাঁচড়ে বাঁচড়ে একটু গন্ডগোল করে দেয়, তা যার ফলে ছাদেই ভালো। আজকে নিরামিষ দিন তো, আজকে আমার মেয়ে খাবে হচ্ছে লুচি আর পায়েস। খুব ভালোবাসে এই জিনিসটা খেতে। আর আমাদের সবই কালকের রান্না, শুধু পনিরটা একটু বাড়ানো হলো আর ডালটা একটু পাতলা করা হলো। আর একটু বেগুনি কেটে রাখা হয়েছে, যখন খাওয়া হবে তার আগে ভেজে নেওয়া হবে। তা মিনামাসি এখন একটু নিচে সাদা তেলটা আনতে গেল। সর্ষের তেল দিয়েও লুচি ভাজা যায়, তবে সাদা তেলে বেশি ভালো হয় আর কি। উপরে তো সাদা তেল বহুদিন আসছে না। আর এই ঘি দিয়ে রান্না করতে করতে মিনামাসির একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সব রান্না ঘি দিয়ে না, ওই ডিপ ফ্রাইটা করা যাবে না, মানে অতটাও এইটু ঘিটা খরচ করা যাবে না। সেই জন্য ঠিক আছে, ও বাচ্চা মানুষ, ওর জন্য সাদা তেলে একটু লুচি ভেজে দেবো। এটা এটা ব্লগ করার এই না। হায় ভগবান, ও নাকি আমাকে, হায় ঈশ্বর, এত সুন্দর সুন্দর দিয়েছে। হ্যাঁ সিডসগুলো বল এবার। সবচেয়ে বেস্ট, মানে সবচেয়ে ওয়েবসাইটগুলো সার্চ করে, তো দোকানগুলো চিনি না, নাহলে আমি নিয়ে আসতে, আমার ট্রাস্টও করা যায় না, বিশ্বাসও থাকে না, হয়তো ধরিয়ে দিল একটা, বাচ্চা কিছু জানে না। এই অনলাইন বেশ কষে দেখেছি, সবচেয়ে ট্রাস্টেড এগুলো, এটা ভালো যতদূর জানি।
জার্মিনেশন একটা গ্যারান্টি আছে, গ্যারান্টি বলবো না কিন্তু। সানফ্লাওয়ার, আচ্ছা হ্যাঁ, আরগুলো আর এটা হচ্ছে ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার, হ্যাঁ ওর অত্যন্ত পছন্দের, আমার প্রচন্ড পছন্দ। এই রংটাও ওর খুব পছন্দের ল্যাভেন্ডার। থ্যাংক ইউ মাম্মা। আর এটা হচ্ছে আরেকটা, এটা কি করে হলো আমি ঠিক জানি না, একটু আগে আমি জানি না ভয়েস ওভারে বলেছি কি না। এটা হচ্ছে লিলি, একটা ধরনের লিলি। এটা এটা ল্যাভেন্ডার। আমি অনেকগুলো নিয়েছি জাস্ট ইন কে যদি একটা এ না করে। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। আমি খুব খুশি হই এ ধরনের উপহারে, আমি খুব খুশি হই। তুমিও গাছ লাগে শোনো আমার মাম, ভীষণ হ্যাপি, আমি ভীষণ খুশি, ভীষণ খুশি বাবা। ফুল গাছের থেকে ভালো আনন্দ, গাছের থেকে ভালো আনন্দ আর কেউ দেয় না, অন্তত আমাকে। একটা বীজ থেকে, আর এটা ও জানে, ও মজা পেয়ে গেছে ছোটবেলা থেকে। হ্যাঁ খা খা খা, না 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 খা, আমি আর খেতাম না বাবু, খেতাম না। ও হো নাও, তোমার মতো হয়ে গেছে না, মানে কি বলুন তো, খুব ভালো লাগছে সত্যি কথা। আলপনা দি, এই দেখো আমাকে কি সুন্দর গিফট দিয়েছে আমার মেয়ে, ফুল গাছের বীজ। খুব ভালো। হ্যাঁ খুব ভালো, খুব ভালো। আজকে আমি ছাদে বসে বসে ভাবছি এই দিকটাতে পুরো জুড়ে খালি কাপড় মেলা থাকে, আমি এই দিকটাতে একটুখানি গাছ বাড়াবো, যদিও এটা রোদ লাগবে। কি গাছ এগুলো? দেখো এটা তো সূর্যমুখী, আর ল্যাভেন্ডারটাও তো একটা খুব ভালো গাছ, আর এটা লিলি। তো সব গাছ খুব সুন্দর গাছ আর কি, হবে ভালো। কারণ ছোটোবেলাতে একটা বীজ ফেলে দিয়ে তার থেকে যখন অঙ্কুরোদ্গম হয়, বাচ্চাদের যদি সেইটা শেখানো যায়, সে যে কী আনন্দ সেটা তারা ফিল করে, আর ওই আনন্দটা যে বাচ্চা তৈরি হয়ে যাবে, সে বাচ্চা মানে খুব ভালো থাকবে লাইফে। কারণ স্ট্রেস ম্যানেজ করতে শিখে যাবে, ধৈর্য বাড়বে, অসংখ্য অসংখ্য ভালো ভালো জিনিস হবে। আমার মেয়ে আমাকে দিয়েছে বাবা, এগুলো সব ফুল গাছের বীজ, কিন্তু শহীদুরকে দিয়ে এগুলো কাটিয়ে দিলে তো চলবে না, তাই এগুলো ছাদে লাগাবো। হ্যাঁ এগুলো ছাদে লাগাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা নিয়ে কিন্তু আমার একটা ছোট্টখাটো একটা, হ্যাঁ এই একটা জিনিস আমি বলতেই পারি, এটা নিশ্চিতভাবে জানি, এটা আমি একটা শর্টসে দিয়ে দেবো আপনাদেরকে, যে বাচ্চাদেরকে এই জিনিসটা শেখানো উচিত। হ্যাঁ বাবা বলুন। যেদিনকে পছন্দের লাঞ্চ বা ডিনার হয় সেদিনকে তাড়াতাড়ি খিদে পেয়ে যায় না, সেটা আমাদেরও হয়। টুপুর তো সেখানে বাচ্চাই, তো যাই হোক 18 হয়েছে ঠিক কথা, কিন্তু আমাদের কাছে তো বাচ্চাই। আজকে তার 1:45টার মধ্যে সেই খিদে পেয়ে গেছে, খেতে দাও করে একেবারে দাঁড়া 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 ভেজে দিই। তো যাই হোক মিনামাসিতে বেরিয়ে গেছে, তো ওই 5খানা লুচি সে আর কতক্ষণ লাগে ভাজতে। আর মিনামাসি মেখেও রেখে গেছিলো, ময়ামটা দিয়েছে ভারী সুন্দর করে, ঘিটি দিয়ে সুন্দর করে করে দিয়ে গেছে, আর প্রত্যেকটা লুচি ফুল ছিল। আমিও যদিও একটুখানি 4 কোনা 3 কোনা এসব বানিয়েছি, কিন্তু আমার মেয়ে খুব খুশি হয়েছে। আর আগের দিনের পায়েসটা না খুব ভালো হয়েছিল, একটু মিষ্টিটা কম হয়েছিল যেহেতু বুম্বাদার জন্য করেছি। আর ওই যে কোম্পানির জাগরি পাউডারটা নিয়েছি সেটা না সত্যিই খুব ভালো, অন্তত স্বাদের দিক থেকে। তবে কি জানেন, ক্যালোরিতে খুব একটা বেশি ডিফারেন্স নেই কিন্তু গুড়ে আর চিনিতে, ওই আর কি রঙটা একটু সুন্দর হয়, স্বাদটা একটু আলাদা হয়। ভদ্রলোক বলেছিলেন যে হয়তো আজকে হবে না, কিন্তু উনি অন্য একটা সার্ভিস সেন্টার থেকে নিয়ে এসে কিছুক্ষণের মধ্যেই এই ব্যাপারটা করে দিলেন। এখন এসেছেন এবং কাজটা আজকে অ্যাকোয়াগার্ডের কাজটা সমাপ্ত হয়ে যাচ্ছে। মাদারবোর্ডটা তো সেই শুরু থেকেই একই আছে, মাঝে মাঝে ফিল্টারটা শুধু চেঞ্জ করা হয়, তা সেটাই আর কি খারাপ হয়েছে, সেটা সারিয়ে দিচ্ছে। আমি ভেবেছিলাম 2-3 দিন হয়তো ওপর নিচ করে করে জল খাওয়ার ব্যাপারটা করতে হবে, কিন্তু না, হয়ে যাচ্ছে, হচ্ছে। তাহলে দিনে আমি না সমস্ত লেপ তারপর শীতবস্ত্রগুলো আমাদের এই ডিভানেতে ভরে দিলাম। তা লেপ টেপগুলো তো এই ডিভানে ভরিনি, আমার ওই ডিভানে, যাই হোক মধ্যে কথা হচ্ছে ওই মিলে। তা আমাদের তো পুরোনো দিনের ডিভান, তো একটু অসুবিধা হয় আর কি, একা একা করা যায় না, দুজন লাগে। তা আমি না টুপুরকে বললাম যে টুপুর লেপটা দিয়ে দে, ভরে দিই। আর ঠিক আছে সব লেপই ভরছে, বলে না আমার ঠান্ডা লাগে। আমার না তখন খুব রাগ হলো, কিন্তু মেয়েটার নেহাত পরীক্ষা চলছে তাই ও কাউকে করলাম না, যে ঠিক আছে থাক। আবার আর একদিন মামনিকে কাজ থেকে সাইড করে আবার এটাকে ভরতে হবে, হ্যানা ত্যানা এসবগুলো অনেক বললাম, মানে ভরবো আমি কিন্তু ওকে তো সাহায্য করতে হবে। বন্ধুরা পরশু দিনের ঘটনা, আর আজকে আমি ওই লেপটাই গায়ে দিয়ে শুয়ে আছি। এখন মনে হচ্ছে ভাগ্যিস ঢোকায়নি, ভাগ্যিস বলেছিল মা আমার খুব ঠান্ডা লাগে। এবং আজকে এই সাইড ডালা খুলে আর একটা ওই শীতের কম্বল আমি হ্যাঁচড় প্যাঁচড় করতে করতে বার করলাম। মেয়েটাকে দিয়েছি, ওই যে দেখুন গায়ে দিয়ে পড়ছে, আর মেয়েরটা আমি গায়ে দিচ্ছি, কারণ এটা ডবল তো। আজকে রাত্রেবেলায় বলেছি আমার পাশে শুস, হ্যাঁ, আর ওর বাবা ওই খাটে শোবে, ওর বাবার জন্য ওটা সিঙ্গেল যেটা ও গায়ে দিয়েছে, কিন্তু ওটা খুব মোটা, ওটা কাশ্মীরি।
মানে এমন যে প্রকৃতি বিঙ্গ করে দেবে সেটা ভাবতে পারিনি। আর সেই ফিলফিলে বিছানার চাদরগুলো কেচেছি, সুতির সব চাদর, কোন সকালবেলা মেরে দিয়েছি, সেগুলো কালকের কাচা, তারপরে মেশিনে কাচা, সেগুলো অবধি শুকায়নি, এখন ফ্যান চালানো শুকানো হয়েছে। আর ওই ঘরটাতে ঢুকতে গেলে ওই ফ্যান চালানো অবস্থাতে সোয়েটার না পরে ঢোকা যাচ্ছে না, মানে একেবারে পুরো পৌষ মাস চলে এলো, কি ঠান্ডা। আবার এই যে সমস্ত কিছু এরমভাবে দেওয়া শুরু হলো। আমি একদম নিচের র্যাক থেকে দেওয়া শুরু করেছিলাম, কারণ এত ছিল আমার মনে হচ্ছিলো যেন ওর উপরটাতে হয়তোবা জায়গা হবে না, কিন্তু যেহেতু ফ্যান চালাতে হবে সেহেতু একদম নিচ থেকে এই উপরটা একটু ফাঁকা ফাঁকা থাকাটাই ভালো আর কি। মিডলটা একদম পুরোটাই ভর্তি হয়ে গেছে আর এগুলো শুকিয়ে গেছে। ফ্যান চালিয়ে ঘরে থাকা যাবে না, এতটাই ঠান্ডা লাগছে। এখন যদিও বৃষ্টি নেই তাই বাইরেটা হয়তো বা একটু দাঁড়াতে পারবো সোয়েটার ছাড়া, একটু আগে অব্দি দাঁড়ানো যাচ্ছিল না, খুবই ঠান্ডা ছিল আজকে গোটা দিন, এখনও আছে। যেদিন আপনার ভিডিওটা দেখবেন সেদিনকে এই অদমের জন্মদিন। আমি এবারে জন্মদিনটা নিয়ে আসছে যে বছরটা নিয়ে আমি খুবই আশাবাদী, প্রত্যেক বছরই থাকি, এবছরও তাই। তো দেখা যাক, নিশ্চয়ই এবছরে আমি অনেক কিছু ভালো ভালো কিছু করে উঠতে পারবো, আপনাদের ভালো ভালো ব্লগ দিতে পারবো। ব্লগের বাইরেও যে জীবনটা রয়েছে সেই জীবনেও ঠিকঠাক ভালোভাবে আমি থাকতে পারবো। ইতিবাচকতা আসবে, যতটুকু আছে আমার জীবনে তার থেকেও আরও বেশি বেশি করে আসবে, নিশ্চয়ই তাই হবে। তো আজকে আমার মেয়ে আমাকে যে গিফটটা দিয়েছে তার মধ্যে একটা ফুল দেখেছিলেন আপনার, হচ্ছে ল্যাভেন্ডার। এটা বাঁচানো কঠিন, সিডস থেকে খুব কঠিন। দু রকমের ল্যাভেন্ডার হয়, একটাতে ফুল হয়, একটাতে ফুল হয় না। দুটোই ভীষণ রকমভাবে বায়ু পরিশুদ্ধকারী একটা গাছ হিসেবে। যেটা টুকুর দিয়েছে সেটা ইনডোর নয়, সেটা আউটডোর। ওটা ভীষণ রকম গ্রীষ্মে ভালো হয় আর কি। কিন্তু একটা ইনডোর আছে যেটা কিন্তু মানে দারুণ ভালো, মানে সেটা শুধু বায়ু পরিশুদ্ধিকরণ না, ওটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবং সেই গন্ধটাতে মানুষের স্ট্রেস কিন্তু অনেকটা কমে যায়। যে ল্যাভেন্ডারটা টুকু দিয়েছে সেটার এক্সপিরিয়েন্স আমার নেমে শুনছি যে সেটাতেও নাকি গন্ধ হয়। ওইটা আমি জানি, ওটা আমি দেখেওছি, খুব সুন্দর একটা গন্ধ। আমার ঘরে কিন্তু গন্ধ এর আছে, লেমন গ্রাসের মতো গন্ধ, এটাও ইনডোর, কিন্তু এটা খুব সুন্দর, মানে এটা থাক সন্ধেবেলায়, কিন্তু এই যে হাতে একটুখানি এরকম করে ধরে হাতে যখন শোকা যায় তখনও খুব সুন্দর একটা গন্ধ আসে এটাতে, দারুণ। তো এটাও কিন্তু ইনডোর। তো এখন টুকু আমাকে দিয়েছে, রেজাল্ট বেরোবে, তারপর হয়তো বা বাইরে পড়তে চলে যাবে, গাছে ফুল ফুটবে, হয়তো ওকে আমি হোয়াটসঅ্যাপ কলে দেখাবো। এসব কত কথা মাথায় আসছে, জানি না কী হবে, কেউ আমরা জানি না, সবই আসার কথা। গাছগুলো যেন সবগুলো খুব সুন্দরভাবে বাঁচে এবং আমি যেন খুব ভালো বাগানই হয়ে উঠতে পারি একটা বছরে। আমি কালকে দেখি টব কিছু কিনে আনবো, কারণ ওই সিডগুলো থেকে কোনোভাবেই যদি গাছ বার করতে হয় সেজন্য আমাকে এগুলো জলে চুবিয়ে রাখলে চলবে না, বিশেষ করে ল্যাভেন্ডার তো চলবেই না। তো আমার বাবা কখনো ল্যাভেন্ডার গাছ লাগায়নি, আমি ল্যাভেন্ডার গাছ দেখেছিলাম অন্য একজনের বাড়িতে। তো এইটার কোনো অভিজ্ঞতা আমার নেই, আমাকে এটা আমার ট্রেনারের কাছেই শিখতে হবে, যার কাছ থেকে আমি বাগানের গাছপালা নিয়ে শিখি, তার কাছে প্লাস কিছুটা ইউটিউবের সাহায্য আমাকে নিতে হবে। তো দেখা যাক, সবই ভালো হবে আশা করছি। দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে বন্ধুরা। আমি এখন ভিডিওটা এডিট করব, রাত 12টা বাজতে খুব বেশি বাকি নেই, তো আমি তার আগে একটু শুতে যেতে চাই। তো চলুন দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ টাটা।